আগামীকাল থেকেই বাংলার জেলায় জেলায় বাড়বে ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই নতুন ঘূর্ণিঝড়কে নিয়েও সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম এবং ত্রিপুরার দিকে এই মুহূর্তে বেশ খানিকটা মেঘ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের অ্যালার্টও আমরা দেখতে পাচ্ছি। তবে আগামীকাল থেকে একটানা বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি একটি নতুন ঘূর্ণিঝড়েরও অ্যালার্ট জারি করা হয়েছে। তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নতুন ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণের জেলাগুলিতে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোথাও একটু বেশি বৃষ্টিপাত হতে পারে, কোথাও হালকা মাঝারি বৃষ্টি, এমনটাই কিন্তু আমরা অ্যালার্ট পাচ্ছি। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা, হাওড়া, হুগলি, আরামবাগ, কোলাঘাট, এদিকে খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা। সুন্দরবনে এই মুহূর্তে মোটামুটি আকাশ পরিষ্কার। পশ্চিম মেদিনীপুরের দিকে খানিকটা বৃষ্টি থাকছে। মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও খানিকটা আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। দুই দিনাজপুর, মালদা, বালুরঘাটের দিকেও আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। কোচবিহারের শীতলকুচি, দিনহাটার দিকে কিছুটা মেঘ রয়েছে। তাছাড়া আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং মোটামুটি আকাশ পরিষ্কার। অন্যদিকে বাংলাদেশের রংপুর, ঘোড়াঘাট, চাররাজিপুর, বগুড়া, এদিকে দেখতে পাচ্ছেন মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাশপিয়া, নাগেরপুর, পাবনা, মেহেরপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, এমনকি কুমিল্লাতেও আমরা কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। ত্রিপুরার দিকে হালকা হালকা মেঘ রয়েছে, তাছাড়া কিন্তু তেমনটা নেই। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, জোরহাট, ডিব্রুগড়, ডিমাপুরের দিকেও আমরা কিন্তু খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বৃষ্টি বজ্র মোডে যাই, বৃষ্টি বজ্র মোডে এলাম। বৃষ্টি বজ্র মোডে এলে আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে যদি আমরা দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার, দিনহাটা, এদিকে যদি দেখি শীতলকুচি থেকে শুরু করে তুফানগঞ্জ, আলিপুরদুয়ার বেশ কয়েকটি জেলায় আমরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের দিকে লক্ষ্য করতে পারছি। এদিকে উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতেও কিছুটা রয়েছে। অসমের দিকেও খানিকটা বৃষ্টি থাকছে এবং আমরা যদি দেখি অসমের ধুবড়ি, গোয়ালপাড়া, বোকো, গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর, নওগাঁ, ডিমাপুর, শিলচরের দিকে, শিলংয়ের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে। বাংলাদেশের পূর্ব দিক ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশালের দিকেও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে রয়েছে। ত্রিপুরাতে বললাম হালকা মাঝারি মেঘের সম্ভাবনা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হলেও হতে পারে। আগামীকাল সকালের দিকে বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গ থাকছে, অসমের দিকে থাকছে। বেশ খানিকটা বৃষ্টি আমরা বাংলাদেশের পূর্ব দিক, ঢাকা এবং উত্তর দিকেও কিন্তু লক্ষ্য করতে পারছি। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত যেটি আমাদের উত্তরবঙ্গের দিকে রয়েছে, যার জেরে আগামীকালকেও একটু ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে উত্তরের জেলাগুলিতে কিছুটা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে যদি দেখি 6 তারিখেও কিছুটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দাপট কমবে। পাশাপাশি ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা অনেকটা কম রয়েছে। 7 তারিখ থেকে আবারও কিন্তু হালকা পশলা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের জেলায় জেলায়। তবে যেই আপডেটটা আপনাদেরকে বললাম, আজ রাতের দিকেও বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামীকালের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে না আকাশ পরিষ্কার রয়েছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপডেটগুলো দিচ্ছি সেগুলো সম্পূর্ণরূপে সঠিক হচ্ছে। যদি আপনারা কমেন্ট করেন তাহলেই কিন্তু বুঝতে পারবো, কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। শুধুমাত্র লাইভ আপডেটেই আমি যা আপডেট পাচ্ছি সেটা কিন্তু আপনাদের সামনে সরাসরি কিন্তু তুলে ধরছি। আইআর করে যদি দেখাই, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকেই বৃষ্টিপাত দেখাচ্ছে। পরবর্তীতে রাতের দিকে উত্তরবঙ্গের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, শিলং, হোজাই এদিকেও বৃষ্টি থাকছে। বাংলাদেশের রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশালে বৃষ্টি থাকছে। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নদিয়া,
বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 24 পরগনায় হালকা পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। একদম সরাসরি আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অন্যদিকে যদি আমরা মেঘমালা করেও দেখি, একই রকম পরিস্থিতি আপনারা দেখতে পারবেন। এই মুহূর্তে মেঘমালা করে দেখলেও দেখতে পারবেন কোথায় কোথায় মেঘ রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা, সেটা কিন্তু সরাসরি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে মেঘমালা করেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তবে আমরা যদি একটু আপনাদেরকে বৃষ্টি বজ্র মোডে গিয়ে বজ্র ঝড় বৃষ্টি মোডে গিয়ে দেখাই, তাহলে দেখতে পারবেন কোথায় কোথায় আজ রাতের দিকে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কলকাতার আশেপাশে কিছুটা বজ্র বিদ্যুৎ সম্ভাবনা থাকছে, বাংলাদেশের দিকেও কিছুটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে, খুলনা বরিশালের দিকে, তাছাড়া কিন্তু সেভাবে নেই। ঘূর্ণিঝড় নিয়ে যদি আমরা দেখি, তাহলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যে আপডেট এসেছে এবং ভারতীয় মৌসুম ভবন গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের তরফেও যে আপডেট এসেছে, সেই আপডেট অনুযায়ী যদি আপনাদেরকে বলি, তাহলে আমি বলতে পারবো যে অক্টোবরের 15 থেকে 25 তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, যা সরাসরি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। বাংলাদেশের আবহাওয়াবিদরাও এই ঘূর্ণিঝড়কে নিয়ে একটু সতর্কবার্তা কিন্তু জারি করেছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পারলেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।